5 বছর ধরে ইউটিউবে টিকে থাকবার পরে 4 বছর ইউটিউবে ব্রেক নিয়ে আবার ইউটিউবে ফিরে আসার পরে পরপর 7 দিনে 7টা ভিডিও আপলোড করে আমি কি বুঝলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বল্ল পল্লব। আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। হ্যাঁ বন্ধুরা, দেখো 2020 সালে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম খানিকটা আমার পেশাগত কারণে। তখন ওই করোনা, কোভিড, লকডাউন সেই সংক্রান্ত ক্ষেত্রে আমার স্টুডেন্টদের অনলাইনে ক্লাস নেয়ার সুযোগ সুবিধার জন্য, এবং তারপর কাজ মিটে যাওয়ার পর আমি চ্যানেলটাতে রেগুলারলি আর ভিডিও আপলোড করিনি। 2021 সাল থেকে আমার চ্যানেলটা একরকম বলা যায় ডেড হয়ে পড়েছিল। তারপর 2025 সালে অক্টোবর মাসের 1 তারিখ থেকে আমি ডিসাইড করি যে এই ইউটিউব চ্যানেলটাকে রিভাইভ করানো যায় কিনা এবং এই ইউটিউব চ্যানেলটাতে আর কোনোভাবে চ্যানেল গ্রোথ হতে পারে কিনা এইটার আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখব। এবং যে কারণে আমি অক্টোবর মাসের 1 তারিখ থেকে পর প্রতিদিন একটি করে ভিডিও ইউটিউবে আপলোড করছি, এবং তার সঙ্গে আমি ইউটিউব অ্যানালিটিক্স কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও আমি দেখছি। 5 বছর আগে কিছু ভিডিও করেছিলাম এবং তারপরে লাস্ট কয়েকটা ভিডিও করে আমি আপাতত ইউটিউবে 100-র ওপর ভিডিও কমপ্লিট করে ফেলেছি। এবং তারপরেও আমার কি এক্সপিরিয়েন্স, কি হয়েছে, কি হয়নি, কি পেরেছি, কি পারিনি, কি শিখেছি এবং কি করতে চলেছি, এই ব্যাপারটাকে নিয়ে তোমাদেরকে আমি 5টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। এই ভিডিওটা খুব দরকারি। যারা নতুন ইউটিউবার তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখো, এবং যদি এই ভিডিওর কথাগুলো এবং টিপসগুলো তোমাদের ভালো লাগে, আমার এই এক্সপিরিয়েন্স তোমার ইউটিউবের পথে চলার জন্য দরকার মনে হয়, তাহলে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 2024 সালটায় কিন্তু লক্ষণীয়ভাবে ইউটিউব এই চ্যানেলে ট্রাফিক একদম কমিয়ে দিয়েছিল, এবং যে কারণে 2024 সালে গোটা বছরের ওয়াচ আওয়ার অত্যন্ত কম। এমনকি 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত যে গ্রাফ, সেই গ্রাফ একদম জিরোর কাছাকাছি, একদম বেজের কাছাকাছি। মানে ধরে নেওয়া যেতে পারে যে ভিউজ কিছুই নেই। কিন্তু লক্ষণীয়ভাবে অক্টোবরের 1 তারিখ থেকে আজকে এই 7 তারিখ 8 তারিখ পর্যন্ত যে প্রতিদিন 7টা ভিডিও যে আমি আপলোড করেছি, তাতে কিন্তু ভিউয়ারের সংখ্যা প্রায় ধরো 0 থেকে 150 পর্যন্ত বা সেটা বেড়ে গিয়েছে এই গ্রাফটাতে। এবং যেখানে লাস্ট জাস্ট 2-3 দিনের মধ্যে আমার ভিউজ টোটাল যে কটা ভিডিও আমি রিসেন্টলি পাবলিশ করেছি তাতে 300-র ওপর টপকে গেছে। এবং সেখানে প্রায় এই যে ভিউয়ারশিপের জাম্প দেখাচ্ছি, কোনো ভিডিও আপলোড করছিলাম না, সেখানে গ্রাফটা যেখানে একদম জিরোর কাছে চলে গিয়েছিল, সেখান থেকে মাত্র 7 দিনে 7টা ভিডিও আপলোড করাতে আমার এই সো কল্ড ডেড চ্যানেলে নতুন ভিউয়ারের সংখ্যা এবং এই ভিডিওগুলো যারা দেখছো তাদের সংখ্যা, এই ভিডিওটা তোমাদের কাছে যারা পৌঁছে যাচ্ছে সেই সংখ্যা, সেইটা 1 লাফে 700% ইনক্রিজ হয়েছে। 7 দিনে 7টা ভিডিও আপলোড করে 700% ইনক্রিজ হয়েছে। সুতরাং আমার যে বন্ধু আমাকে কমেন্ট করেছে, ধন্যবাদ তার কনসার্নের জন্য। এবং এইটা প্রত্যেকের জানা খুব দরকার, যারা অনেক সময় ভাবে যে হ্যাঁ হয়তো আমি বছর 2 আগে একটা ইউটিউব চ্যানেল আমি লঞ্চ করেছিলাম, সেই চ্যানেলটায় এখন ভিউ তো একদমই নেই, সেখানেই আবার নতুন করে ইউটিউব ভিডিও আপলোড করব, নাকি আবার আমি নতুন চ্যানেল আপলোড করব, নতুন চ্যানেলে নতুন করে খুলে ভিডিও আপলোড করব। তাদের ক্ষেত্রে আমি যেটা বলছি, দেখো ইউটিউব চ্যানেল ডেড হয় না যতক্ষণ না তোমার চ্যানেলে 3টে স্ট্রাইক পড়ছে। ঠিক আছে, যদি স্ট্রাইক এসে যায় তাহলে চ্যানেলটা তোমার ইউটিউব নিজে থেকেই চ্যানেলটাকে উড়িয়ে দেবে, কিন্তু তার আগে পর্যন্ত তোমার চ্যানেল ডেড হচ্ছে না। এটা গেল 1 নাম্বার। সুতরাং ইউটিউবে চ্যানেল ডেড হয় না, ইউটিউবে চ্যানেল সেই অর্থে ফ্রিজ হয় না। হ্যাঁ, নতুন ভিডিও কনসিস্টেন্টলি আপলোড করতে থাকলে ইউটিউব কিন্তু সমস্ত চ্যানেলে ট্রাফিক আস্তে আস্তে পাঠাতে থাকে। 2 নাম্বার আরেকটা কি বুঝলাম,
যখন 4 বছর আগে যখন আমি ইউটিউবে ভিডিও করতাম, তখন কিন্তু আমার ভিডিওর ইনিশিয়াল যতজনের কাছে পৌঁছতো এবং আমার ইউটিউব ভিডিওর যা ভিউয়ারশিপ থাকতো এক একটা ভিডিওতে, সেটা খুব বেশি নয়, কিন্তু সেই সংখ্যাটা 200-300 ভিউ পর্যন্ত পৌঁছে যেত। সেই জায়গাতে যখন আমি আজ 4 বছর বাদে এই চ্যানেলটাতে আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি, তখন সেখানে আমার ভিউজ আপাতত আসছে ওই 50-60-70টা, যেগুলো 2-3 দিনের মধ্যে। সেটা ভবিষ্যতে আমি যদি কনসিস্টেন্টলি ভিডিও করি তাহলে অবশ্যই সেই নাম্বারটা বাড়বে, সেই ট্রেন্ডটাও আমি বুঝতে পারছি, কিন্তু সেইটার থেকে আমার কিন্তু কম আছে। তার মানে একটা লম্বা ব্রেকের পরে ইউটিউব চ্যানেলে আবার যদি ভিডিও আপলোড করা শুরু করা হয়, তাহলে যেটা সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্টলি এবং ইনিশিয়ালি প্রত্যেক দিন একটা করে ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। এই ইনিশিয়াল যে ভিডিওগুলো আমি রেগুলারলি পোস্ট করছি, সেটা ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা সিগন্যাল দিচ্ছে যে এই ক্রিয়েটার কিন্তু এখন আর ডরমেন্ট নেই, এই ক্রিয়েটার অ্যাক্টিভ এবং রেগুলার ভিডিও আপলোড করছে এবং সেই ভিডিওতে ভিউজ আসছে এবং সেখানে মানুষজন এই ভিডিওটা দেখছে। সুতরাং তাহলে এর পরের ভিডিওটা আরো বেশি মানুষের কাছে ইমপ্রেশন পাঠানো হোক। এবং ক্রমশ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউজ, এই 7টা ভিডিও যেটা আপলোড করেছি, তাতে গ্র্যাজুয়ালি ভিউয়ারশিপটা বাড়ছে। এবার 3 নাম্বার কি? এর আগে যখন আমি ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিও করেছি, সেখানে বেশিরভাগই আমার বায়োলজি সংক্রান্ত, লেখাপড়া সংক্রান্ত ভিডিও থাকতো এবং তার সঙ্গে আমার ওয়েট লস জার্নি এবং বিভিন্ন বিষয়ের, আমি কখনো নাটক করছি, কখনো কবিতা বলছি, কখনো এরকম ভাবে টকিং এর ভিডিও করছি, বেশিরভাগটাই তার সঙ্গে কি থাকছে সাবজেক্টের ভিডিও। এবং যে কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ইউটিউবের যে ভিডিওর চ্যানেলের নিশ, সেই নিশটা না ঠিকমতো করে ডিমার্কেট করা হয়নি। কিন্তু এখন যখন আমি এই চ্যানেলটা আবার নতুন করে ভিডিও করছি, এটা করবার আগে আমি যেটা প্ল্যান করে নিয়েছি, ভেবে নিয়েছি, সেটা হচ্ছে যে আমার 45 বছরের এক্সপিরিয়েন্স, আমার এডুকেশনাল এক্সপিরিয়েন্স, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী মানুষের মনের খবর রাখা, মানুষের সঙ্গে মানুষের মনের যোগাযোগের সেতু তৈরি করা, আমার এক্সপিরিয়েন্স কিভাবে তোমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে সেইটা বলা। এবং বলা মানে সেখানে কোনো রকমের সুইট কোট করার দরকার নেই, একদম আনফিল্টার্ড র ট্রুথ, যেটা আমার তোমাদেরকে বলার প্রয়োজন বলে মনে হচ্ছে, বলা উচিত বলে মনে হচ্ছে, যে কথাগুলো তোমাদের কেউ বলছে না সেই কথাগুলো বলবো। এই যে নিশ, এটাকে তুমি বলতে পারো মোটিভেশনের, কিন্তু শুধুমাত্র মোটিভেশন দিয়ে কিছু হয় না, মোটিভেশনের কথা আমি বলিও না। কিন্তু কোন ধরনের ভিডিও আমি করব সেই ভিডিওটা আমি ঠিক করে নিয়েছি। এবং তার সঙ্গেই আমার এই যে ইউটিউব জার্নি, এখন থেকে এই চ্যানেলে ইউটিউব চ্যানেলের যে গ্রোথ, এই গ্রোথ মাইন্ডসেট, ইউটিউবের গ্রোথ এবং তার সঙ্গে আমার জীবনের গ্রোথ, সেই দুটো তোমাদের সামনে আমি রিফ্লেক্ট করব। এই হচ্ছে আমার চ্যানেলের নিশ। অর্থাৎ তুমি যদি একটা চ্যানেল, সেই চ্যানেলটাতে অনেকদিন ভিডিও করনি বা কোনো সময় একটু ভিডিও পেয়েছো, হয়তো কোথাও বেড়াতে গেছো, কোথাও খাবার খেতে গেছো, দু একটা ছোটখাটো ভিডিও কোথাও অনুষ্ঠান করেছো, সেইগুলো র্যান্ডামলি আপলোড করেছো, তাতে ইউটিউব অ্যালগোরিদমের কিন্তু অসুবিধা হয়। এটা আমি নিজেও দেখেছি। যে কারণে তোমাকে একটা নিজের পছন্দের সাবজেক্ট তৈরি করতে হবে, যে সাবজেক্ট নিয়ে তুমি সব থেকে বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো এবং কথা বলতে চাও, যে সাবজেক্ট নিয়ে তুমি দিনের পর দিন ভিডিও তৈরি করতে পারবে এবং আপলোড করতে পারবে, এবং যে সাবজেক্টে তুমি নিজেই হতে পারবে, অন্য কিছু তোমাকে ভান করতে হবে না, কায়দাবাজি করার দরকার নেই। আমি যেটা বুঝলাম যে আমি অ্যাজ মাইসেলফ যখন নিজের কথা বলছি, যেটা মনে করছি সেটা যখন বলছি, সেটাতে আমার ইউটিউবের যারা বন্ধুরা তারা বেশি রেজোনেট করতে পারছে এবং সেই ভিডিওগুলো তাদের পছন্দ হচ্ছে এবং তারা সেই ভিডিওটা শুনছে। অর্থাৎ বি ইয়োরসেলফ। তুমি যা, তোমার এক্সপিরিয়েন্স যা, তোমার এক্সপার্টিস যা, তুমি যা বলতে চাও সেইটার উপরেই তুমি ভিডিও করো, বা তুমি যেটা পারো ভালো সেইটার উপরেই তুমি ভিডিও করো, যেটা নিয়ে তুমি রেগুলার ভিডিও করতে পারবে। 4 নাম্বার পয়েন্ট, তোমার কাছে কি গিয়ার আছে, তুমি কতটা প্রফেশনালি ইউটিউব ভিডিও করতে পারছো কি পারছো না, সেইটা ম্যাটার করে না। তার কারণ আমার এই চ্যানেলটাতে মাঝখানে যে আমি
মাঝখানে 4-4টে বছরে যে আমি ব্রেক নিয়ে নিলাম, হয়তো আমি আর ফিরে আসতে পারতামই না, যদি না আমার এই 45 বছর বয়সে আমার নতুন করে মনে হতো আচ্ছা ওটা একটা আনফিনিশড বিজনেস, যেটা আমি শুরু করেছিলাম ইউটিউব, সেটা আমি ইউটিউব করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেটা আমি হঠাৎ ছেড়ে এসেছি, আমি সেটা আরেকবার চেষ্টা করি। সেটা নিয়ে আমি তোমায় পরে ভিডিও বলবো, কেন আমি কি করেছি সেটা নিয়ে পরে বলবো। কিন্তু আপাতত তোমার হাতে যা আছে, তোমার একটা মোবাইল আছে, একটা সামান্য যদি লাইট সোর্স থাকে, দেখো এই যে লাইটটা আমার এদিক থেকে আসছে, এটা একটা টেবিল ল্যাম্প, এইখানে একটা এলইডি লাইট লাগানো রয়েছে একটা আমব্রেলার জাস্ট পেছনে, ওখানে কিছু সস্তা এলইডি প্যানেলের লাইট আমি লাগিয়েছি, এর বেশি আমার লাইট নেই। তাতে আমি ভিডিও করছি এবং তাতে যা ভিডিও যেরকম আসছে সেই রকমই করছি। এক্ষুনি আমি কেন আমার কাছে সফট বক্স নেই, কেন আমার কাছে গোডক্সের ভালো দামি লাইট নেই, এইসব আমি করতে যেতে পারবো না, বা কারণ আমার কাছে ডিএসএল এর ক্যামেরা নেই, ইত্যাদি ইত্যাদি। ওগুলো ভাবতে যদি হয় তাহলে এটাকেই বলে প্রোক্রাস্টিনেশন, এবং এই করতে করতে কিন্তু তুমি ইউটিউবে ভিডিও করতেই পারবে না। ইউটিউবের কাছে অ্যাজ আ ক্রিয়েটার তুমি কনসিস্টেন্টলি কতটা আপলোড করছো এবং ভিডিও ক্রিয়েট করছো কনসিস্টেন্টলি, এবং তাতে যত স্মল অ্যামাউন্ট অফ অডিয়েন্সই হোক না কেন, যারা তোমার ইউটিউবের ভিডিও দেখছে, এটা খুব দরকারি জিনিস। দেখো আমি যে ভিডিওটা করছি, আমার এই ইনিশিয়ালি যে 7টা ভিডিও করেছি, তাতে খুব অল্প সংখ্যক 2-4 জন মানুষ দেখেছেন, তারা উৎসাহিত হয়েছেন, লাইক করেছেন এবং কমেন্ট করেছেন। যারা আমার বন্ধু বান্ধব, তারা আমাকে পার্সোনালি, যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, তারা তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলছে, ফোনে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, যে ভাই খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও, স্যার দারুণ হচ্ছে, চালিয়ে যান, আপনি এই ভিডিও চ্যানেল করুন, ইত্যাদি। সেগুলো আলাদা, কিন্তু যে কটা কমেন্ট যেগুলো একদম ওপেন রয়েছে ইউটিউব চ্যানেলে, সেটাতে আমি বুঝতে পারছি যে অত্যন্ত অল্প সংখ্যক কিছু মানুষের কাছে হলেও আমি পৌঁছে যেতে পারছি এবং তারা আমার ভিডিওটা দেখছে। তার জন্য থ্যাঙ্কস। এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি বা করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তার কারণ সামনেই একটা বড় মাইলস্টোন আমাকে অ্যাচিভ করতে হবে, সেটা যে 1K সাবস্ক্রাইবার। 5 বছরে আমি 1K সাবস্ক্রাইবার অ্যাটেন্ড করতে পারিনি, কেন পারিনি এবং আমি এটাতে কি কি শিখেছি, এটা নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। এইবার 5 নাম্বার পয়েন্ট, যেটা আমি 7টা ভিডিও আপলোড করে বুঝলাম, সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে অ্যাকচুয়াল ভিডিও ফুটেজ, সেটাতে সাউন্ড খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমার আগের ভিডিওতে গুলো তো তুমি দেখবে যে আমার পিছনের যে কম্পিউটারটা, ওটাকে প্র্যাকটিক্যাল লাইট সোর্স হিসেবে ইউজ করার জন্য আমি ওটাকে অন করে রেখেছিলাম, কিন্তু তাতে হচ্ছিল কি, ওইটা পুরোনো মডেলের কম্পিউটার, ওটার সিপিইউ এর যে আওয়াজটা, সেই আওয়াজটা বেশি আসছিল, যে কারণে আজকে আমি কম্পিউটারটা বন্ধ করেছি এবং আমি জানি যে এতে নয়েজটা অনেক বেশি রিডিউসড হবে। বাইরের আওয়াজ কি হচ্ছে না হচ্ছে আমার কিছু করবার নেই, সেটা অবভিয়াসলি আমার অডিয়েন্সও বুঝতে পারবে, কিন্তু যেটা আমি কন্ট্রোল করতে পারি, যেটুকু আমি কন্ট্রোল করতে পারি, সেইটুকু আমায় কন্ট্রোল করতে হবে। তার কারণ ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে ভিডিওর থেকেও আরো বেশি প্রয়োজন হচ্ছে সাউন্ড। সুতরাং তোমাদের যেটা করতে হবে, যারা ইউটিউব ভিডিও এখন শুরু করতে চাইছো, তোমরা সাউন্ড এইটাকে ঠিকঠাক করো। তোমার যদি শান্ত পরিবেশ থাকে, তাহলে তোমার মোবাইলের যা সাউন্ড রেকর্ডার, তাই দিয়ে কাজ হবে। আর না হলে যদি তুমি 700-800 টাকার মধ্যে খরচ করতে পারো, তাহলে বোয়া MC-M1 একটা ওয়ার্ড কর্ডেড ল্যাপেল মাইক আছে, সেটা দিয়ে তুমি কাজ করতে পারো। আমার ওই 5 বছরের পুরোনো ভিডিওগুলোতে যদি তুমি যাও, তাহলে দেখবে আমি ওই মাইকটা ইউজ করতাম, কেননা কথাগুলো স্পষ্ট হিসেবে আসা এটা দরকার। এবং এখন আমার সামনে যে মাইকটা রয়েছে, এই মাইকটা ভালো, কিন্তু এটা তোমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমি ইউটিউবের ভিডিও করবো বলে কিনিনি। যেহেতু আমি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করি, সুতরাং সেটার জন্য আমার একটু এই মাইকটা, কন্ডেন্সার মাইকটা প্রয়োজন হয়েছে, সেটাকে আমি আমার ইউটিউব সেটআপে ইউজ করছি। আগেও বলেছি যে আমার এখানে যে টেবিল ল্যাম্প রয়েছে, সেই টেবিল ল্যাম্পটাকে আমি আমার কি লাইট সোর্স হিসেবে ইউজ করছি। এটা আমার পড়ার ঘর, বুঝতেই পারছো। এই ঘরটাতেই আমি ভিডিও করছি এবং এখানে কথা বলার ক্ষেত্রে আমি কমফোর্টেবল। এই গেল এই 5টা জিনিস, যেটা আমি বুঝতে পারলাম যে 5 বছর আগেই আমি কি করছিলাম, তার মধ্যে কি কি ভুল করছিলাম। মাঝখানে ছেড়ে দেয়া, যে মাঝখানে 3-3.5 বছর আমি কোনো ভিডিওই আপলোড করিনি, এইটা কিন্তু খুব 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 ভুল করেছি। এই ভুলটা তোমরা করবে না। তোমরা যারা ইউটিউব চ্যানেল শুরু করবে ভাবছো, অতি অবশ্যই ইউটিউব চ্যানেল শুরু করো এবং কনসিস্টেন্টলি, যেন কোনো সপ্তাহে একটা ভিডিও আপলোড করতে বাদ না যায়। মেক শিওর অফ দিস। এইবার লাস্ট থিং, যেটা সব থেকে দরকারি জিনিস বলে আমার মনে হয়েছে,
সেটা হচ্ছে থাম্বনেল। ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল অত্যন্ত মনোযোগ দিয়ে বানাবে। আমি ইচ্ছা করে বিভিন্ন রকম থাম্বনেলের টাইপ করে করে চেষ্টা করে দেখছি, এবং তাতে কিন্তু দেখতে পাচ্ছি যে থাম্বনেলটাতে বড় বড় করে খুব অল্প কথায় ভিডিওতে কি আছে স্পষ্ট করে লেখা আছে, সেই থাম্বনেলটা ক্লিক থ্রু রেশিও কিন্তু বেশি এবং সেই ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে। দুটো জিনিস, মাইক বা তোমার ভয়েস যেন সুন্দরভাবে শোনা যায়, তোমাকে যেন দেখা যায়, এবং তোমার থাম্বনেল যেন ঠিক থাকে, আর তার সঙ্গে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে থাকো করতে থাকো করতে থাকো। আমার ক্ষেত্রে গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী, সেটা খুব অল্প কিছু অডিয়েন্সের ক্ষেত্রে হলেও আমি আশাবাদী যে তোমাদের হেল্পে, তোমাদের সাপোর্টে আমার এই চ্যানেল খুব অল্প দিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবারে পৌঁছবে এবং চ্যানেলটি মনিটাইজড হবে। সাবস্ক্রাইব করোনি? আরে এত ভালো ভালো কথা বললাম, দরকারি টিপস দিলাম, প্লিজ সাবস্ক্রাইব ইয়ার। ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। বাই।